ফের ডানকুনিতে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ী মহল। ডানকুনি শহরে ফের ঘটল দুঃসাহসিক ডাকাতি। রবিবার দুপুরবেলা ব্যস্ত জনপদ টিএন মুখার্জি রোডের ধারে একটি সোনার দোকানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। 5 জন দুষ্কৃতী ক্রেতা সেজে ঢুকে পড়ে ওই দোকানে। দোকানের মালিক প্রথমে বুঝতেই পারেননি কি হতে চলেছে। গয়না দেখার নাম করে কিছুক্ষণ দোকানের সময় কাটায় তারা। হঠাৎই আচমকা আগ্নেয়াস্ত্র বের করে মালিককে আক্রমণ করে এক দুষ্কৃতী। বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে দোকানের মালিকের মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তার হাত বেঁধে ফেলে বাকি দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যেই দোকান থেকে লক্ষাধিক টাকার গহনা লুট করে নেয় তারা। আশেপাশে থাকা কর্মচারীরা ও পথচারীরা আতঙ্কে কিছুই করতে পারেননি। চারপাশে চিৎকার চেঁচামেচি হলেও দুষ্কৃতীদের দৌড়াতে কেউ সামনে এগিয়ে আসেননি। আগ্নেয়াস্ত্র হাতে ওই 5 জন খুব স্বাচ্ছন্দ্যে এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সোনার দোকানের ভেতর ও বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকায় টহল বাড়ানো হয়েছে। এই ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট r.নিউজ। এটা আগে উপর থেকে গেছিল, আবার নিচে আসছে। আর কি হচ্ছে ওদের ঢুকছে আমার দাঁড়াই ফোনটা কোথায় নিয়ে যাচ্ছিস? বলছিলাম দাদা, এর আগেও বহুবার ডানকুনিতে এরকম মানে কোথাও এটিএমগুলো, কোথাও আবার এরকম সোনার দোকানে সেল করতে কদিন আগে হলো। তো দিনের পর দিন এরকম ঘটেই চলেছে। কোথাও কি নিরাপত্তার অভাব আছে? দেখুন, নিরাপত্তার বলতে দেখি সিসিটিভি থেকে শুরু করে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, এবং দোকানেরও মালিক তারাও তাদের মতো করে যেটুকু রাখা দরকার, সেফ রাখা দরকার, সেটুকু তারা দেখেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সামনেই থেকে যে হাইওয়ে আছে তাদের পক্ষে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে এখানে। সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তবে যেটা শুনলাম, যেটা মনে হচ্ছে যে এরা স্থানীয় কেউ নয়, এরা সবারই মুখ খোলা ছিল, এবং হয়তো বাইরে থেকে তারা অর্গানাইজভাবে এসেছে নিশ্চয়ই, এবং আগে থেকে তারা নিশ্চয়ই সব কিছু প্ল্যান পরিকল্পনা করেই তারা এখানে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। জানা যাচ্ছে 5 জনের উপরে এসেছিল। হ্যাঁ, আমি তো মালিকের সঙ্গে কথা বললাম। আর্মস ছিল এবং তাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এবং যা ছিল যা দেখলাম সমস্তই প্রায় নিয়ে তারা চলে গেছে। হ্যাঁ, সেটাও শুনেছি আমরা। এমনকি তার আমাদের যিনি মালিক শৈলেনবাবু, তারও হাত থেকে হাতের আংটি যা ছিল সব খুলিয়ে নিয়েছে। দেখুন, এটা পুলিশ আছে, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে, সিপি সাহেব নিজে এসেছেন, ডানকুনি থানা সঙ্গে সঙ্গে এসেছে। ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা, ওনাদের প্রতি আস্থা আছে, ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা তদন্ত করে খুব শীঘ্রই এটা শর্ট আউট করবেন, এটাই আমরা আশা রাখি। সবে সন্ধ্যা হচ্ছে, সেই সময় 5 জন ঢুকলো। এটা কি কোনোভাবে পুলিশের গাফিলতি বলে কিছু মনে হচ্ছে যে কোনো রকম নিরাপত্তায় কি বেশি আতশত থাকতে এই ঘটনাটা ঘটতো না? একটা সিসি ক্যামেরা রয়েছে, তাও আততায়ীরা যারা দুষ্কৃতীরা আসে তারা সাহস পেয়ে যাচ্ছে দোকানে ঢুকে চুরি করা। দেখুন, সত্যি কথা বলতে কি, তারা একসঙ্গে 5 জন এসছে না একজন করে এসছে তা বোঝা যাচ্ছে না। তো ফার্স্ট ফ্লোরে দোকানটা, ফার্স্ট ফ্লোরে হয়তো একজন করে যদি এসে এক জায়গায় জড়ো হয়, তখন সেটা আমরা বলতে পারবো না। তো সেই হিসেবে সিসিটিভি থেকেই সেটা বোঝা যাবে, এবং সিসিটিভি অ্যারেঞ্জমেন্টও এখানে আছে। তো পুলিশ যেভাবে সঙ্গে সঙ্গে চলে এসেছে, তাতে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চয়ই। কতজন এসেছিল? 5 জন এসেছে। 5 জন। ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি, বাংলা, দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো প্রথমে?
প্রথমে আমরা তো স্যার অপারেশন চালু করে দিয়েছি সব জলে নামে সব জলে করছে সে করছে আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাত পা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যাগুলো সব নিয়ে আমাদের লকার খুলতে হচ্ছে, লকার খুলতে পারেনি। তারপরে তাড়াহুড়ো করে আমাদের আটকে দিয়ে বেরিয়ে চলে যায়। মানে আপনারা আজকে সোনার গহনা কিনতে এসেছিলেন নাকি? একটু এক্সচেঞ্জ করেছিল, কেনাকাটি করেছে। কেনাকাটি করছেন, আপনারা কিনছিলেন, তারপরে আমরা আছি ডোমজুর থানা থেকে, ডোমজুর থেকে এসেছি। আপনারা আসেন ডুমজুর থেকে? ডুমজুর থেকে এখানে গহনা কিনতে এসেছেন, আর তারপরেই দেখছেন না যে একের পর এক লোক ঢুকছে আর ঢুকে। ঢুকছে ওরা 5 জন ঢুকে অপারেশন চালু করে দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, আমরা এই এন্ট্রান্সে ঢোকার পর 2 জন বেরিয়ে এসে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে হাত পা ভেঙে দিয়েছে। কতজন ছিল ওরা? 5 জন ছিল। 5 জন ছিল। তো আমাদের মাঠে কাউকে আঘাত করেছে? সৈকন থেকে হাত করে সৈকনের মাথা আমসের পিছন দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ও সব আগে ফাটিয়ে দিয়েছে। না মুখ বন্ধ ছিল। মুখ 2 জন মাস্ক পরেছিল, বাদ বাকি ছিল মুখ খোলাই ছিল। 3 জন মুখ খোলাই ছিল। হিন্দি বাংলা দুটো ভাষাতেই কথা বলছিল। কোন টাইমে এটা হয়েছিল? আমরা তো এসেছি 3:36 আগে, তখন চালু করে আমার 3:25 তার আগে থেকে 5-7 মিনিট আগে থেকে স্টার্ট হয়েছিল। আরেকটা 3:25 থেকে। কি নাম আপনার? আমার নাম বাপন দাস। কোথা থেকে আসছেন? আমি ডোমজুর থেকে এসেছি। বাবন দাস, বাপন দাস। ঠিক আছে। ফ্যামিলি নিয়ে এসছেন?